Okay, today we are going to cover the revelation of the triune God in the pure word of the Bible. আমেন। আমরা আজকে কথা বলবো পবিত্র বাইবেলের ঈশ্বরের খাঁটি বাক্য প্রকাশিত হয়েছে সে বিষয়ে। Okay, Brother Simo can read Genesis chapter 1, verse 26. আমেন। আদি পুস্তক 1 অধ্যায় 26 পদ, এখানে লেখা আছে, তারপর ঈশ্বর বললেন, আমরা আমাদের মতো করে এবং আমাদের সঙ্গে মিল রেখে এখন মানুষ তৈরি করি, তারা সমুদ্রের মাছ, আকাশের পাখি, পশু, বুকে হাঁটা প্রাণী এবং সমস্ত পৃথিবীর উপর কর্তৃত্ব করুক। আমেন। This is the first verse in the Bible we can see the triune God. এটি হলো বাইবেলের প্রথম পদ যেখানে আমরা ঈশ্বরকে দেখতে পাই। This verse says, God said, let us. এখানে ঈশ্বর বলেছেন, এসো আমরা। Here, according to this verse, God is plural. এখানে ঈশ্বরের এই কথা অনুসারে ঈশ্বর হলেন বহুবচন। This verse doesn't say, let me make man in my image. ঈশ্বর বলতে পারতেন, এখন এসো আমি আমার মতো করে। It says, let us make man in our image, কিন্তু তার বদলে ঈশ্বর বলেছেন, এখন এসো আমরা আমাদের মতো করে, according to our likeness. আমাদের মতো করে, অর্থাৎ আমাদের অনুসারে। So, do we have more than one God, or do we have only one God? কাজে আমরা এই বাক্যের আলোকে আমাদের কি কেবল একজন ঈশ্বর আছেন নাকি আমাদের বহু ঈশ্বর আছে? God is only one. ঈশ্বর কেবল একজনই আছেন। But why this verse says, let us? তবে কেন ঈশ্বর এখানে বলেছিলেন যে এসো আমরা? We believe God is one, yet three. He is three, আমরা yet one. আমরা বিশ্বাস করি ঈশ্বর একজন, তথাপি তিনি তৃত্ব। তিনি তৃত্ব, কিন্তু তথাপি ঈশ্বর এক। We cannot separate this God. আমরা এই ঈশ্বরকে ভিন্ন বা আলাদা করতে পারি না। This triune God can be distinguished, but we cannot separate this triune God. এই ঈশ্বর অভিন্ন নয়, এই জন্য আমরা এই ঈশ্বরকে আলাদা বা ভিন্ন করতে পারি না। The Greek word triune actually means, actually the word triune means three yet one yet three. অর্থাৎ এই ট্রাইউন যে শব্দটা, অর্থাৎ তৃতীয় যে শব্দটা, গ্রিক শব্দে হচ্ছে তিনে এক আর এক, তিন, একের তৃতীয়, এভাবে। God is three yet one yet three. অর্থাৎ এক তথাপি তৃতীয়, তৃতীয় তথাপি এক। We need divine revelation. আমাদের ঐশ্বরিক প্রকাশনার প্রয়োজন রয়েছে। We cannot 100% explain this triune God. আমরা এই তৃতীয় ঈশ্বরকে অবশ্যই 100% আমরা প্রকাশ করতে পারবো না। According to our human knowledge, we cannot understand this triune God. আমাদের মানবীয় জ্ঞানে, বুদ্ধিতে আমরা এই তৃতীয় ঈশ্বরকে সম্পূর্ণরূপে বুঝতে পারবো না। Then, why is triune? What for? অর্থাৎ তাহলে কেন এই তৃতীয়তা, এর অর্থটা কি? Do you think he's triune
to make us confused? আপনারা কি মনে করেন যে এই তৃতীয় শব্দের মাধ্যমে ঈশ্বর আমাদেরকে মানে এলোমেলো বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলাতে চান? I don't think so. আমার সেটা মনে হয় না। God is triune for him to dispense himself into us. এই ঈশ্বর তৃতীয় হওয়ার কারণ হচ্ছে তিনি নিজেকে আমাদের কাছে দিতে চান। So this triune, I'm sorry, it's not from Greek, but this is from Latin. Latin, tri means three, unus means one. অর্থাৎ তিনি প্রথমে গ্রিক শব্দ বলেছেন, সেটার জন্য দুঃখিত, তবে এটা ল্যাটিন শব্দ থেকে এসেছে। এই ট্রাইউন অর্থাৎ ট্রাই অর্থাৎ তিন, ইউন মানে হচ্ছে God এক। has three aspects, the Father, the আহ, Son, and the Spirit. ঈশ্বরের তিনটি দৃষ্টিভঙ্গি রয়েছে, এটা হচ্ছে পিতা, পুত্র এবং আত্মা। And God the Father is God, God the Son is God, God the Spirit is God. আমেন। এই তিনটা যেমন পিতা, পুত্র, আত্মা, এই তিনটাই হচ্ছে পিতা। The Father, the Son, and the Spirit are God. এই পিতা, পুত্র এবং আত্মা হলো সেই ঈশ্বরই। But we cannot say there are three gods. এটা আর বলতে পারি না এখানে মানে আমাদের তিনজন ঈশ্বর রয়েছে বা এখানে তিনজন ঈশ্বর আছেন। Even we cannot say God the Father is superior or bigger or more powerful than God the Son. হুম। আমরা এটাও বলতে পারি না যে পিতা মানে আত্মা ঈশ্বর, পুত্র ঈশ্বর থেকে খুবই শক্তিশালী, খুবই মহান বা বিশেষ কিছু। According to our human understand, we may think, oh, God the Father must be bigger or more powerful than God the Son. হুম। আমাদের মানবীয় চিন্তা ধারণা থেকে আমরা এটাই মানে চিন্তা করতে পারি বা ভাবতে পারি যে পিতা ঈশ্বর আসলে পুত্র ঈশ্বর থেকে বিশেষ কিছু বা মহান। We have to drop our concept. God the Father is God the Son. আমাদের এই চিন্তা অবশ্যই ফেলে দিতে হবে যে পিতা ঈশ্বর আসলে পুত্র ঈশ্বরই। We cannot say God the Father is Father, so he's uh, bigger or powerful than God the Son. হুম। অর্থাৎ আমাদের এই চিন্তা অবশ্যই ফেলে দিতে হবে বা এটা চিন্তা করা যাবে না যে আহ, পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর থেকে মহান বা ক্ষমতাশালী। So many Christians, they are confused about this matter. অধিকাংশ খ্রিস্টান এই বিষয়ে তারা খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। I talked to some Christians in different times, আমি কিছু খ্রিস্টানদের সাথে ভিন্ন ভিন্ন সময়ে কথা বলেছিলাম। and I found out their understanding is very much superficial and their understanding is not adequate. আর আমি তাদের সাথে কথা বলার পরে বুঝতে পারলাম যে তাদের যে বোঝার শক্তি আসলে খুবই সামান্য এবং তাদের যে বোঝার শক্তি আসলে যথেষ্ট নয়। And one time I talked to one Christian and I asked, so who is God? কোনো এক সময় আমি একজন খ্রিস্টানের সাথে কথা বলেছিলাম এবং তাকে জিজ্ঞাসা করেছিলাম যে ঈশ্বর কে। And I asked, um, who is God the Father? এবং এটা জিজ্ঞাসা করছিলাম যে পিতা ঈশ্বর কে। He answered, He is the Almighty One. He is omnipresent. এবং তিনি আমাকে এভাবে উত্তর দিয়েছিলেন যে তিনি হচ্ছে কেবল মানে একমাত্র ঈশ্বর, তিনি অদ্বিতীয়, And I সর্বশক্তিমান। asked my second question, what about Jesus? Who is Jesus?
এবং তিনি দ্বিতীয় প্রশ্নটা এভাবে করেছিলেন, তাহলে খ্রিস্ট কে বা যিশু কে? And he answered, Jesus is the Son of God. এবং তিনি আমাকে বলেছিলেন যে যিশু হলেন ঈশ্বরের পুত্র। So I ask again, so the Son of God, Jesus, is not God? আমি তাকে এটা বলেছিলাম যে তাহলে কি এই ঈশ্বরের পুত্র যিশু, তিনি কি ঈশ্বর নন? And he said, no, no, no. He's the Son, he's not God. এবং তিনি বলেছিলেন যে না না না, তিনি ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বর নন। And I ask, what about the Spirit? Is Spirit God? তিনি বলেছিলেন যে তাহলে সে আত্মা কে? And he said, no, no, no. The Spirit is just Holy Ghost. The Spirit is not God. হুম, তিনি আমাকে বলেছিলেন না না, তিনি আসলে সে দেবত্ব আত্মা, তিনি ঈশ্বর হতে পারে না, সে ঈশ্বর হতে পারে না। So I was wondering, are you, are you um, Jehovah Witness? আহ, তিনি আমাকে, ইউ আস্ক হিম রাইট ম্যাডাম? Yeah, yeah. ব্রাদার তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি জিহোবা উইটনেস? And he answered, no, 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 I'm not a Jehovah Witness. I'm this Baptist. তিনি আবার ব্রাদারকে বলেছিলেন যে না না, আমি জিহোবা উইটনেস নয়, আমি ব্যাপটিস্ট। Then I replied, that means um, you do not agree Jesus is God. He said, no, no, no. God is only one, unique. Only God the Father is God. Then I just replied, you are very much heretical. আমেন। তাহলে তিনি আবার ব্রাদার তাকে জিজ্ঞাসা করেছিলেন, তাহলে আপনি কি এটা রাজি হন যে এই ঈশ্বর? তিনি তাকে বলেছিলেন মানে না না, তিনি ঈশ্বর হতে পারেন না, কারণ ঈশ্বর হচ্ছে কেবল একজনই। তিনি ব্রাদার তখন বলেছিলেন আপনি আসলে হেরিটিকল মানে হচ্ছে বন্ধ। And the other time, I talked to another Christian and then asked, God the Father is God, right? He said, yes, the Father is God. আহ, আমি তাকে বলেছিলাম যে তাহলে যিনি পিতা ঈশ্বর, তিনি কেবলই পিতা ঈশ্বর, তাই না? তখন তিনি বলেছিলেন হ্যাঁ। And I asked again, oh, what about Jesus? Is Jesus God? He said, yes, of course, Jesus is God. এবং যিশু, তাহলে যিশু কে? যিশু কি ঈশ্বর? হ্যাঁ, তিনি বলেছিলেন হ্যাঁ, যিশু ঈশ্বর। And what about, I asked, what about the Bible says, John chapter 4:24 says, God is spirit. So spirit is God? He said, yes, of course, spirit is God. এবং যখন 12 অধ্যায় 24 পদে সেখানে লেখা আছে ঈশ্বর আত্মা, তাহলে তিনি And আবার বলেছিলেন আত্মা কি ঈশ্বর? তিনি বলেছিলেন হ্যাঁ, আত্মা ঈশ্বর। then I challenged him and asked him again, so do we have three gods? God the Father, God the Son, and God the Spirit? And he replied, yes, we have three gods. এবং তাকে একটা মানে চ্যালেঞ্জ করে দিয়ে তিনি বলেছিলেন, তাহলে কি আপনার তিনজনে ঈশ্বর আছেন, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর? তিনি উত্তর দিয়েছিলেন হ্যাঁ, তিনজন ঈশ্বর আছেন। And I told him, you are heretical. You worshipped and you believed three gods. এবং তাকে ব্রাদার বলেছিলেন যে আপনি আসলে বন্ধ তিনজন ঈশ্বরকে পূজা করেন, আপনার তিনজন ঈশ্বর রয়েছে। But another Christian, they say God became man, Jesus. So no more God the Father, only Son Jesus. অর্থাৎ আহ কেবল সেই পুত্র ঈশ্বর রয়েছে, আর কোনো ঈশ্বর নেই। And they said this Jesus died on the cross and this Jesus became the Spirit. So no more Jesus, no more Father.
Holy Spirit. উম, এবং এরপরে তিনি বলেছিলেন যে যিশু সে ক্রুশের উপরে মারা গিয়েছে, তিনি স্বর্গারোহণ করেছেন এবং তিনি আত্মা হয়েছেন, এই আত্মা ছাড়া আর অন্য কোনো ঈশ্বর নেই। Brothers and sisters, we have to be very clear. We have to make sure that we believe God the Father is eternal, the Son is eternal, the Spirit is eternal. The Father, the Son, and the Spirit coexist simultaneously. আমেন। আমাদের কিন্তু এই বিশ্বাস করতে হবে যে পিতা, পুত্র এবং আত্মা, তারা তিনজনেই সে একই ঈশ্বর আছেন এবং তারা একই সময়ে একই সাথে তারা বিদ্যমান রয়েছে। So we may uh, we may wonder, oh, if you say we believe three gods, তখন আমি বলেছিলাম, তাহলে কি আমরা এই পরিস্থিতিতে বা এই অবস্থায় আমরা কি, আমাদের কি তৃতীয় ঈশ্বর রয়েছে বা তিনজন ঈশ্বর রয়েছে? we believe only one God. আমরা কেবল একজন ঈশ্বরকে বিশ্বাস করি। আমেন। This unique God has three aspects: God the Father, God the Son, and God the Spirit. কিন্তু এই ঈশ্বরের তিনটি দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটা হচ্ছে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। These three is one. এই তিনজনই হলেন এক। God the Son is the Father, পুত্র ঈশ্বর সেই ঈশ্বরই, yeah, the Son became the life-giving Spirit, এবং এই পুত্র জীবন দানকারী আত্মা হয়েছেন। and the Lord is the Spirit. আর প্রভু হচ্ছেন সে আত্মা। And the Son is in the Father, আর এই পুত্র পিতার মধ্যে রয়েছে। and the Father is in the Son, আর পুত্র আর পিতা পুত্রের মধ্যে রয়েছে। and the Father is with the Son, এবং এই পিতা পুত্রতেই আছে। and the Son is begotten of the Holy Spirit. এবং এই পুত্র পবিত্র আত্মার মধ্য দিয়ে জন্ম হয়েছে। So we shouldn't be confused. God has three aspects, but He is one. এই জন্য আমাদেরকে এই বিষয়ে উপস্থিত থাকা উচিত নয় যে আমাদের তৃতীয় ঈশ্বর, God তারা is হচ্ছে, one, yet three. God is three, yet one. আমাদের এটা বিশ্বাস করতে হবে যে ঈশ্বর তার তৃতীয় হলেও তিনি এক ঈশ্বর এবং তিনি এক হলেও তার অবস্থা তৃতীয়। There was a divine conference among these three: God the Father, God the Son, God the Spirit, to created men. তাদের একটা ঐশ্বরিক যে সম্মিলন রয়েছে, সেটা হচ্ছে যে মানুষ, অর্থাৎ এই সৃষ্টির সবকিছু করার জন্য তাদের একটি উদ্দেশ্য রয়েছে। No one can understand this triune God completely, perfectly. এবং এই তৃতীয় সম্পর্কে আসলে কেহই সম্পূর্ণভাবে এবং পরিষ্কারভাবে বুঝতে পারে না। And this God, this triune God, sent second divine Trinity, who is Jesus. এবং এই ঈশ্বর আর দ্বিতীয়, মানে তৃতীয়ের মধ্যে যে দ্বিতীয় অবস্থা হিসাবে যিশুকে পাঠিয়েছিলেন। When Jesus came, the Father was in Jesus with the Spirit. এবং যখন যিশু এসেছিলেন, সে পিতাও যিশুর মধ্য দিয়ে এসেছিলেন। So God the Father is the source, ঈশ্বর পিতা হিসাবে তিনি হচ্ছেন উৎস, and God the Son is flow out of the God the Father. এবং পুত্র পুত্র অর্থাৎ সে পুত্র, তিনি প্রবাহ হিসাবে
ঈশ্বরকে তিনি প্রবাহিত করেছেন and the Spirit is flowing into us. এবং এই আত্মা আমাদের মাঝে মানে আমাদের ভিতরে তিনি প্রবাহিত হচ্ছেন। God the Father is the source of life. ঈশ্বর হলেন জীবনের উৎস God the Son is the fountain of life. এবং এই পুত্র ঈশ্বর হলেন জীবনের ধারা And God the Spirit is the flow of water of life. আর এই পবিত্র আত্মা ঈশ্বর হলেন সে ঝর্ণার ধারা বা প্রবাহ। The Father, the Son, and the Spirit are not three gods, কাজে এই পিতা পুত্র এবং আত্মা আলাদা বা তিন ঈশ্বর নয়, but one God with the aspect of three. কিন্তু এটা কেবল একজন ঈশ্বরের তিনটা উদ্দেশ্য বা দৃষ্টিভঙ্গি। So, if anyone asks you, how many gods you have? আর তাই যদি আপনাদের কেউ জিজ্ঞেস করে যে আপনাদের কতজন ঈশ্বর আছেন, What should be our answer? আমাদের উত্তর কেমন হওয়া উচিত? We have to answer. We have one unique God, but he has three aspects. আমাদের উত্তরটা এভাবে হওয়া উচিত যে আমাদের কেবল এক অনন্য বা অভিন্ন ঈশ্বর রয়েছে এবং তার তিনটা উদ্দেশ্য বা দৃষ্টিভঙ্গি রয়েছে। So we have the triune God. এই জন্য আমাদের তৃতীয় ঈশ্বর আছেন। This triune God is for us to enjoy and experience. আর আমাদের এই তৃতীয় ঈশ্বর হলে আমাদের জন্য অভিজ্ঞতা লাভ করা এবং তাকে উপভোগ করা। God the Father is originator. এই ঈশ্বর পিতা হিসাবে তিনি হচ্ছে মূল উৎস। He planned a lot of things for us. তিনি আমাদের জন্য বহু কিছু পরিকল্পনা করেছেন And God the Son, he accomplished what God the Father planned. আর সেই পুত্র ঈশ্বর হিসাবে ঈশ্বর যা পরিকল্পনা করেছেন তিনি তা বাস্তবায়ন করেছেন And God the Spirit apply what God the Son has accomplished. এবং পুত্র ঈশ্বর যে যে কাজ সম্পাদন করেছেন সে আত্মা এটা আমাদের মাঝে বা মানুষের মাঝে প্রয়োগ করেছেন। So I say a little bit more. God the Father is the source of life. আমি আরেকটু পরিষ্কারভাবে বলতে চাই, সেটা হচ্ছে পিতা ঈশ্বর হচ্ছে জীবনের উৎস And the Son, Christ, is the course of life. আর এই পুত্র ঈশ্বর জীবনের ধারা And the Spirit imparts life into us. এবং পুত্র ঈশ্বর আমাদের মধ্যে সেই জীবনকে অংশে বিতরণ করেন, জীবনের অংশ বিতরণ করেন। Brothers and sisters, we need to study the Bible. প্রিয় ভাই বোনেরা, আমাদের বাইবেল অধ্যয়ন করতে হবে। We shouldn't interpret, understand according to our human knowledge. অর্থাৎ আমরা বাইবেল পড়ে আমরা আমাদের বোঝা বা আমাদের জ্ঞানের মধ্য দিয়ে ব্যাখ্যা করা উচিত নয়। You know, Jesus said, in that day, I am in my Father. যিশু বলেছিলেন যে সেই সময় আমি পিতার সাথে আছি And the Father is in me. আর পিতা আমার মধ্যে আছেন। When Philip asked Jesus, show us the Father, and it will be sufficient. ফিলিপ যখন যিশুকে বলেছিলেন পিতাকে আমাদের দেখান, তাতে আমরা সন্তুষ্ট হব, And Jesus answered, you have been with me for so many days. How
do you ask me to show the Father? If you see me, you see the Father, because Father is, in me and I'm in the Father, and He is me and I am him. Amen. অর্থাৎ তখন যিশু ফিলিপকে বলেছিলেন যে তুমি আমার সাথে এতদিন ধরে আছো, তথাপি তুমি কিভাবে বলতে পারলে যে পিতাকে আমাদের দেখান? যদি তুমি আমাকে দেখো তাহলে পিতাকেও তুমি দেখেছো, আর যদি পিতাকে দেখো তাহলে আমাকে দেখেছো। কারণ পিতা আমার মধ্যে আছে আর আমিও পিতার মধ্যে আছি। If you have time after this meeting, please study John chapter 17, আপনাদের এই মিটিং এর পরে যদি সময় থাকে তাহলে আপনারা যোহন 17 অধ্যায় পড়েন, especially verse 23. বিশেষ করে 17 অধ্যায় 23 পদ। It says, I in them. Them means the believers. I in the believers. অর্থাৎ সেখানে বলেছে আমি তাদের সহিত আছি, অর্থাৎ তাদের অর্থাৎ হচ্ছে বিশ্বাসীদের সাথে। And Jesus also said, you Father, you are in me. আর যিশু বলেছেন তুমি, অর্থাৎ সে পিতাকে, পিতা আমার সাথে And আছে। so what the Lord said, that they may be perfected into one. যেন তারা মানে একতায় পরিপূর্ণ হয় বা তারা একত্র থাকতে পারে। Okay, so when we enjoy and experience the triune God, we enjoy and experience God the Father, God the Son, and God the Spirit at the same time. আমেন। আমরা যে তৃতীয় ঈশ্বরকে উপভোগ করি, এর অর্থটা হচ্ছে আমরা একই সময়ে পিতা, পুত্র এবং আত্মাকে আমরা উপভোগ করি। When we say we are becoming God in life and nature, that means we are becoming the triune God. উম, আমরা আমাদের স্বভাবে, বৈশিষ্ট্যে, জীবনযাপনে তার মতো হওয়া অর্থটা হচ্ছে আমরা মানে সে তৃতীয় ঈশ্বরের মতো হয়েছি। We eventually becoming the New Jerusalem. আমরা শেষ পর্যন্ত আমরা নতুন জেরুসালেম হয়ে উঠছি। What is the New Jerusalem? এই নতুন জেরুসালেমটা কি? Full of God, full of humanity. এটা হচ্ছে ঈশ্বর থেকে এবং মানবীয় থেকে। We need God, He needs us. ঈশ্বর আমাদের প্রয়োজন রয়েছে আর আমাদেরও ঈশ্বরকে প্রয়োজন রয়েছে। We need to join into this triangle. আমাদের এই জন্য এই তৃতীয় ঈশ্বরের সাথে যুক্ত হতে হবে। We need to be mingled with Him. আমাদের তার সাথে মিশ্রিত হওয়া দরকার। Eventually, we will be incorporated with Him. এবং আমাদের কাজ হবে তার সাথে সংমিশ্রণ বা তার তার সাথে একত্র হওয়া। So we are divine and mystical. আমরা হচ্ছে ঐশ্বরিক এবং রহস্যময়। In that aspect, people in the world, they cannot understand us. এই দৃষ্টিভঙ্গি আহ, আহ, যেটা আমাদের রয়েছে সেটা জগতের মানুষদের নেই। For us, know this triune God, experience this triune God, and appreciate this triune God, we must exercise our spirit. We must be in the spirit. Amen. এই এই তৃতীয় ঈশ্বরকে আমাদেরকে অভিজ্ঞতা লাভ করার জন্য মানে এর মূল্য তারিফ করার জন্য অবশ্যই আমাদেরকে আত্মাতে থাকতে হবে। Okay, I stop here. Today's message is more like a doctrinal rather than experiential, but you still can respond. Amen.